রাধে রাধে বলতে চলে এলাম একটা ছোট মিনি ব্লগ নিয়ে। ছোট মিনি ব্লগে সবাইকে স্বাগত। দেখো, সেদিন চলে গেছিলাম বিদ্যানগরের দিকে। বিদ্যানগরে ছিল আমাদের দীক্ষা। আমরা যেহেতু কৃষ্ণ দীক্ষা নিয়েছিলাম তাই জন্য সেখানে গিয়েছিলাম। দেখো, ঢুকতেই দেখছি হোমযজ্ঞ হচ্ছিল, তারপরে হচ্ছিল আরতি, ভগবানদের নিবেদন করে আরতি করছিল সবাই মিলে। তারপরে চলে গেছিলাম উপরের দিকে। উপরে যে ভগবানদের সুন্দর করে সাজানো ছিল সেগুলো দেখো তোমরা। সেখানে ছিল জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তার সাথে ছিল রামকৃষ্ণ সীতা লক্ষ্মণ, সবাই ছিল। খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর দেখো দুপুরবেলা ভগবানদের প্রসাদ দেওয়া হচ্ছিল, মানে ভোগ নিবেদন করা হচ্ছিল, যেটা প্রসাদ হিসাবে আমরা পেয়েছিলাম পরে। তারপরে আমরা যে আসল কাজে গিয়েছিলাম সেখানে দীক্ষা নেওয়ার পালা। আমাদের গুরুদেবকে দেখো, গুরুদেবকে সবাই মালা পরাচ্ছিল, মানে এটা হচ্ছে দীক্ষা নিয়ে নেওয়ার পরে ছিলাম। সেখানে মন্দিরটা দেখো এত সুন্দর করে সাজানো, আর ভগবানগুলোকেও এত সুন্দর করে সাজানো, রাধাকৃষ্ণগুলোকে এত সুন্দর দেখতে লাগছিল যে কি বলবো। হয়তো ফটোতে এত ভালো করে দেখতে পাচ্ছ না তোমরা, কিন্তু আমরা যেহেতু সামনাসামনি গেছিলাম খুবই সুন্দর লাগছিল। দেখো, তিলক কেটেছিলাম। তারপরে এগুলো দীক্ষার পরের ফটো দিলাম তোমাদেরকে, কেমন লাগছে অবশ্যই বলো। তারপর চলে এলাম লাঞ্চে ছিল প্লেন রাইস ছিল, তার সাথে একটা তরকারি ছিল পাঁচমিশুলি, তারপর ছিল ডাল, তারপরে ছিল সোয়াবিন আলুর একটু তরকারি। এগুলো সবই নিরামিষ, যেহেতু পুজো বাড়ি, মানে সেখানে একটা পুজোরই অনুষ্ঠান, তাই জন্য এগুলোই ছিল চাটনি, ছিল পায়েস, তারপরে একটা লাড্ডু দিয়ে দিয়েছিল। তারপরে এই সবগুলো খেয়ে চলে এলাম বাড়িতে। তো মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও।